বিকেল দিকে যখন রোদটা একটু কমলো, এই 5:30 6টা নাগাদ একদম রোদ কমে গেল, তখন আমরা একটু সেজে গুজে মন্দির দর্শন করতে বেরিয়ে গেলাম। দেখুন আমরা 3জনই এথনিক পরেছি। আমরা বাড়ি থেকে ঠিক করেছিলাম মন্দিরে যখন যাব কিছু কিছু জিনিস তো একটু মেনটেন করাই উচিত, আর মন্দিরে গেলে একটু এথনিক পরে যাওয়াই ভালো, দেখতে ভালো লাগে। আমরা 3 বান্ধবী একই রকম মোটামুটি সেজেছি। দেখুন এই হোটেলেই আমরা ছিলাম, ঈশদা ভবন, খুব সুন্দর। এখানে সব যা হোটেলগুলি খুব বড় বড়, সামনে অনেক গার্ডেন টাইপের রয়েছে, অনেক স্পেসিয়াস, অনেক বড়। মানে হোটেল থেকে মন্দির যেতে গেলে আপনাকে টোটো নিতেই হবে, মানে এতটা ডিস্টেন্স, সব কিছুর মধ্যে টোটো করে করে এখানে সব জায়গায় যেতে হবে। গোশালায় বনো সেখানেও টোটো করে মন্দির থেকে। আর টোটো মানে এখানকার যারা শিষ্য, যারা দীক্ষা নেওয়া, তারাই মন্দিরের ভেতরে, আপনাকে বাইরের টোটো মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না। মন্দির এরিয়ার ভেতরে, মানে গদা ভবন, ঈশ্বর ভবন, যত ভবন রয়েছে মন্দিরের ভেতরেই, মন্দিরে যত ভবন সেখানে আপনাদের ওখানকার লোক আর বাইরের টোটো ঢুকতে দেবে না। সেখানকারই যারা টোটো চালায় মন্দিরের ভেতরে, এবার মন্দিরের বাইরে যাবে না। এই টোটো করেই আমরা মন্দির চলে গেলাম। মন্দির পৌঁছে গেছি। ভিড় একটু কমই ছিল, মানে শীতকালে যতটা ভিড় হয়, এখন যেহেতু গরম বলে ভিড় কম, কিন্তু এখানেও জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে। সুতরাং মন্দিরের ভেতরটা আমি ভিডিও করতে পারবো না, কারণ মোবাইল জমা রেখে মন্দিরের ভেতর ঢুকতে হবে। আর মন্দিরের ভেতরেও মানে পুজো টুজো সব কিছু করে দেওয়ার পর অনেক দেখি দোকান রয়েছে, কেক, পেস্ট্রি, মিষ্টি, অনেক কিছু দোকান রয়েছে। প্রসাদ বিক্রি হচ্ছে, একটা প্যাকেটে 100 টাকা দাম, তার মধ্যে 4-5 রকম মিষ্টি দিয়ে প্রসাদ বিক্রি করছে। সেটাও আমরা 4-5 প্যাকেট করে সবাই নিয়ে নিলাম, সবাইকে দেওয়ার জন্যে। দেখুন মন্দির এরিয়াটা খুবই সুন্দর, একদম গ্রিন শান্ত পরিবেশ, মানে আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন, কোনো অসুবিধা মানে এত নিট অ্যান্ড ক্লিন। তার মাঝখানে আমি একটু রিল বানিয়ে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখুন এখন মোটামুটি সন্ধ্যে আরতি, কীর্তন সব কিছু সারাদিনই হতে থাকে, এখন হচ্ছে। তারপরে মন্দির দর্শন করে একটু খাবার জন্য চলে এলাম একটা রেস্টুরেন্ট। এখানে চারদিকে মন্দিরের আশেপাশে সব দিকেই ভেজ খাবার পাওয়া যায়, ননভেজ খাওয়া পাওয়া যায় না। আমার মধ্যে মন্দির দর্শন করেছি, ননভেজ খাওয়া উচিতও নাই। আমরা এই রেস্টুরেন্টে খেয়ে তারপরে হোটেলের দিকে রওনা দেবো। অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে। দেখুন আর এখানে সব খাবারই খুব টেস্টি, মানে ভেজ খাবারেও যে মানে এত সুন্দর করে, মানে সব ঠাকুরের প্রসাদ সব খাবারের মধ্যেই মনে হচ্ছে আমরা পাচ্ছি সেই আলাদাতে। আর লোকদের ব্যবহার এত সুন্দর, সবাই এত শান্ত, হরে কৃষ্ণ সবাই বলছে।